প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টকে লক্ষ্য করে 2025-এর বাংলা বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ রচনার ক্লাস নিয়ে এলাম। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। ঠিক আছে, ক্লাস 7-এর একটি গুরুত্বপূর্ণ রচনা দেখে নাও। এটা দুভাবে লেখা যায়। আমরা একটি পদ্ধতি আলোচনা করছি, সেকেন্ড আর একটি পদ্ধতি দেখিয়ে দেবো। ফার্স্ট যে পদ্ধতিটা আলোচনা করছি, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পয়েন্ট দিয়ে লেখা। ঠিক আছে, এই পয়েন্ট দিয়েও চাইলে তুমি লিখতে পারো, কিংবা বিনা পয়েন্টেও লেখা যায়। তো বিনা পয়েন্টে কীভাবে লিখবে ঠিক এরপরেই আমি দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, এখানে ভূমিকা লেখা রয়েছে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা আমাদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল শরীরকে সুস্থ রাখে না, বরং আমাদের চরিত্র গঠনেও বিশেষ ভূমিকা পালন করে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই বিষয়টি বোঝা খুবই জরুরি। নিচে পয়েন্ট আকারে খেলাধুলার বিভিন্ন দিক তুলে ধরা হলো। যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো, তোমাদের ক্লাস 7টাকেও আমি এখানে এই রচনার মধ্যে ইনক্লুড করে দিয়েছি, অর্থাৎ উল্লেখ করে দিয়েছি। দেখো, 1 নাম্বার, শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা শেখায়। একে কী লিখবে? এই পয়েন্টের উপর ভিত্তি করে প্রতিটি খেলার কিছু নির্দিষ্ট নিয়মকানুন থাকে, যা খেলোয়াড়দের মেনে চলতে হয়। পূর্ণচ্ছেদ। তারপর দেখো, সময় মতন মাঠে আসা, কমা দিয়ে দেখো, কোচের কথা শোনা, কমা দিয়ে দেখো, খেলার নিয়ম অনুসারে অনুসরণ করা, এগুলো সবই আমাদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি করে। এর ফলে আমরা সময়কে মূল্য দিতে শিখি এবং নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হই। সহযোগিতা ও দলবদ্ধতা বাড়ায়। এই পয়েন্টের উপর কী লিখবে দেখো, তোমরা এখানে কমা পূর্ণচ্ছেদগুলো দেখে নেবে। দেখো কি বলা রয়েছে, দলগত খেলা যেমন ফুটবল, ক্রিকেট বা কবাডি সবই মিলেমিশে কাজ করতে হয়। একজন খেলোয়াড় আরেকজনকে সাহায্য করে, একসঙ্গে কৌশল তৈরি করে এবং জয়ের জন্য সবাই মিলে চেষ্টা করে। এর মাধ্যমে আমাদের মধ্যে সহযোগিতা ও দলবদ্ধতার মনোভাব গড়ে ওঠে, যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে খুবই কাজে লাগে। নেতৃত্বের গুণাবলী তৈরি করা। 3 নম্বর পয়েন্ট, খেলার মাঠের অনেকেই অধিনায়ক বা দলনেতা হিসাবে কাজ করে। এই ভূমিকা পালন করতে গিয়ে তারা ঠিক সিদ্ধান্ত নিতে, সতীর্থদের উৎসাহিত করতে এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শেখে। এর ফলে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। 4 নম্বর পয়েন্ট, সহনশীলতা ও পরাজয় মেনে নিতে শেখায়। খেলাধুলায় হার জিত থাকবেই, সব সময় জেতা সম্ভব নয়। খেলার মাঠে হারলে হতাশ না হয়ে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে চেষ্টা করা মানসিকতা তৈরি করতে হয়। এটি আমাদের পরাজয় মেনে নেওয়া এবং জীবনে আসা কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সহনশীলতা শেখায়। শারীরিক ও মানসিক সুস্থতা দেয়। নিয়মিত খেলাধুলা করলে শরীর সুস্থ ও সবল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মন প্রফুল্ল থাকে। খেলাধুলা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। সুস্থ শরীরেই সুস্থ মন থাকে, আবার বললাম ভাষাটা। আর সুস্থ মনই ভালো চরিত্র গঠনে সহায়ক। সম্পর্ক তৈরি ও সামাজিক গুণাবলী বৃদ্ধি। এই পয়েন্টের উপর কি লিখবে দেখো, সম্পর্ক তৈরি ও সামাজিক গুণাবলী বৃদ্ধি করে। খেলার মাঠে নতুন নতুন বন্ধু তৈরি হয়। বন্ধুদের সঙ্গে খেলার মাধ্যমে আমরা একে অপরকে প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করতে থাকি বা শিখি। এর ফলে আমাদের সামাজিক সম্পর্ক উন্নত হয় এবং সমাজের মিলেমিশে চলার গুণাবলী তৈরি হয়। সবশেষে উপসংহার দেবে। উপসংহারে কী লিখবে দেখো, পরিশেষে বলা যায়, খেলাধুলা কেবল বিনোদনের উৎসব নয়, এটি আমাদের চরিত্র গঠনের এক শক্তিশালী মাধ্যম। এটি আমাদের আত্মবিশ্বাসী, নিয়মানুবর্তিতা ও সহযোগিতা বোধ ও সহনশীলতা হতে শেখায়। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অংশগ্রহণ করা আমাদের সবার জন্যই অত্যন্ত জরুরি। এরপরে আমরা এখানে বিনা পয়েন্টে কীভাবে লিখবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। দেখো, এখান থেকে বিনা পয়েন্টে লেখা, তোমরা এরকমই বিষয় করবে এবং চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ব্লু কালিতে যেটা রয়েছে দেখে লিখে নেবে। তারপরে কি লিখবে, এখান থেকে খেলা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, বা খেলাধুলা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এভাবেও লিখতে পারো। ঠিক আছে, তারপরে লিখবে, এটি কেবল শারীরিক সুস্থতা এনে দেয় না, বরং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খেলাধুলার এই দিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে তাদের ব্যক্তিত্বের ভিত্তি তৈরি হয়। খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলা বোধ গড়ে তোলে। এখানেও আমি তোমাদের ক্লাসটা উল্লেখ করেছি। ঠিক আছে, প্রতিটি খেলারই নির্দিষ্ট নিয়মকানুন থাকে
এবং খেলোয়াড়দের সেই নিয়ম মেনে চলতে হয়। নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুরা সহানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার শিক্ষা পায়। যেমন ক্রিকেট বা ফুটবল সময় মতন মাঠে উপস্থিত হওয়া এবং কোচের নির্দেশ মেনে চলা শৃঙ্খলাবোধ শেখায়। তারপরে দেখো, খেলাধুলা সহযোগিতা ও দলবদ্ধতা শিক্ষা দেয়। একা কোনো বড় খেলা জেতা সম্ভব নয়। ফুটবল, বাস্কেটবল বা কবাডির মতন দলগত খেলাগুলোতে খেলোয়াড়দের একে অপর এর সঙ্গে সহযোগিতা করতে হয়, সতীর্থদের সাহায্য করতে হয়, তাদের ভুলগুলো শুধরে দেওয়া এবং একসঙ্গে জয়ের জন্য চেষ্টা করা, এগুলো সবই শিশুদের মধ্যে সহযোগিতা ও সহানুবর্তিতা বাড়ায়। এর ফলে তারা ভবিষ্যৎ জীবনেও দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জন করে। খেলাধুলার নেতৃত্বের গুণাবলী বিকাশে সাহায্য করে, দলের অধিনায়ক নির্বাচন এবং তাদের দায়িত্ব পালন করে। দেখো, ওখানে কিছু জিনিস এখানে এক লাগতে পারে, এর আগে যে পয়েন্ট আকারে আমি বুঝিয়েছি, আর কিন্তু এখানে নতুন কিছু জিনিস অ্যাড করা রয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। দলের অধিনায়ক নির্বাচন এবং তার দায়িত্ব পালন করতে গিয়ে শিশুরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, সিদ্ধান্ত গ্রহণ, সতীর্থদের উৎসাহিত করা এবং প্রতিকূল পরিস্থিতিতে দলকে সঠিক পথে চালিত করার মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকশিত হয়। এমনকি যারা অধিনায়ক নয় তারাও খেলার সময় নিজেদের মতন করে ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত নিতে থাকে, যা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। খেলাধুলা সহনশীলতা ও পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে। সব খেলার জেতা সম্ভব নয়, কখনো জয় আবার কখনো পরাজয় আসবেই। খেলার মাঠের পরাজয় থেকেই শিক্ষা নিয়ে আবার নতুন উদ্যমে চেষ্টা করা মানসিকতা তৈরি হয়। এটি শিশুদের শিখিয়ে দেয় যে জীবনের ব্যর্থতা আসতে পারে, কিন্তু তাতে হতাশ না হয়ে পুনরায় চেষ্টা করতে হবে। এই সহনশীলতা তাদের ভবিষ্যৎ জীবনে নানান প্রতিকূলতায় সাহায্য করে আর কি। এছাড়া খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। সুস্থ শরীরেই সুস্থ মন বাস করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর চাঙ্গা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মন প্রফুল্ল থাকে। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, খেলাধুলা কেবল শরীরচর্চা নয়, এটি শিশুদের চরিত্র গঠনের এক শক্তিশালী মাধ্যম। এটি আমাদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা, নেতৃত্ব, সহনশীলতা এবং পরাজয় মেনে নেওয়ার মতন গুরুত্বপূর্ণ গুণাবলীর বিকাশে সহায়তা করে। তাই প্রতিটি শিক্ষার্থীরই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। এইভাবেই লিখবে তোমরা বিনা পয়েন্টে। তো এই ছিল আজকের রচনাটা, দুভাবে লেখা যায় আমরা আলোচনা করে দিলাম। এর আগে আমরা যা রচনা ছিল তোমাদের সপ্তম শ্রেণী কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তোমাদের দাদা দিদি কেউ যদি অষ্টম শ্রেণীতে পড়ে তো তাদেরকে বলবে আমার চ্যানেলে অবশ্যই আমরা ক্লাস 8 বা অষ্টম শ্রেণীর রচনাগুলো এমনিভাবে কমপ্লিট করাচ্ছি। তার প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, অবশ্যই যেন চেক আউট করে। আর তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের রচনাগুলো দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে তোমাদের প্লেলিস্টটাও দেওয়া রয়েছে, ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত যা যা রচনা আমরা রয়েছে তোমাদের সপ্তম শ্রেণীর সমস্ত আলোচনা করে দিয়েছি। আজই অবধি সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব সেভ রাখো।